নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো মার্কেটের কালকের সিচুয়েশান কী আছে সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা। তো দেখুন, মার্কেট যে আজকে মার্কেট কিভাবে ট্রেড করেছে, দেখুন মার্কেট কালকের ক্লোজিং ছিল আমাদের এই পয়েন্টে, এই লেভেলটাতে। তো মার্কেট যখন আজকে, আমি কালকের ভিডিওতেও বলেছিলাম যে মার্কেট একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে। তো মার্কেট আজকে কিন্তু গ্যাপ আপ ওপেনিং দিয়েছে। গ্যাপ আপ ওপেন হওয়ার পরে তো মার্কেট আমার দেখুন প্রিভিয়াস মানে ধরুন আমার কালকের যেই জায়গায় ক্লোজিং ছিল সেই জায়গাটার উপরে যখন আমার মার্কেট আজকে ওপেনিং হয়, সেই জায়গাটা কিন্তু আমার এই জায়গাটা কিন্তু সাপোর্ট হিসেবে আমার চিহ্নিত হয়। তো মার্কেট দেখুন, মার্কেট যখন এইখানে ওপেন হলো, মার্কেট গ্যাপ আপ ওপেন হলো, সেখান থেকে কিন্তু মার্কেট রিটেস্ট করতে এলো। রিটেস্ট করতে এসে এইখানে রিটেস্ট করতে এসে এখান থেকে মার্কেট আবার কিন্তু এখান থেকে আবার একবার এই লেভেলটাকে যখন নিজের রেজিস্ট্যান্স মানে তৈরি করলো, তো এই জায়গাটাকে রেজিস্ট্যান্সকেও কিন্তু মার্কেট একবার রিটেস্ট করলো। তো দেখুন, মার্কেট যখন এই জায়গাটা রিটেস্ট করলো, তখন মার্কেটের মাঝে ফরমেশন আমরা কি পেলাম। মার্কেট এইখানটায় আমাদের কালকে ক্লোজিং ছিল, আজকে মার্কেট ওপেনিং। এটা মার্কেট এই লেভেল পর্যন্ত রিটেস্ট করতে এলো। রিটেস্ট করতে এসে আবার মার্কেট এই জায়গাটা কিন্তু রিটেস্ট করতে গেল। এই জায়গাটা মানে নিজের রেজিস্ট্যান্স যেটা বানিয়ে নিচের দিকে নেমেছিল মার্কেট, এখানে কিন্তু রিটেস্ট করেছে। রিটেস্ট করে দেন এখান থেকে সাইডওয়েজ হয়ে গিয়ে মার্কেট আবার এখান থেকেও আবার একটা ব্রেকআউট আমরা কিন্তু মার্কেটের মধ্যে পেয়েছি। সরি, এই লেভেলটা নয়, এই জায়গা থেকে আমরা ব্রেকআউটটা পেয়েছি মার্কেটের মধ্যে। মার্কেট এই লেভেলে কালকে ক্লোজিং ছিল, এই লেভেল পর্যন্ত গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট যখন রিটেস্ট করলো, মার্কেট এই জায়গাটায় এসে আবার মার্কেট সাইডওয়েজ হয়ে এই জায়গাটায় কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে এই লেভেলটাকে মানে দুবার তিনবার মানে একবার দুবার তিনবার রিটেস্ট করেছে। রিটেস্ট করে এখানে কিন্তু একটা মানে এই যে ক্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানে ট্র্যাপের ক্যান্ডেল, মানে স্টপ লস যারা ধরুন মার্কেটের মধ্যে মানে স্টপ লস নিয়ে বসেছিল, তাদের স্টপ লস হিট করে দিয়ে মার্কেট এই ক্যান্ডেলে বেরিয়ে চলে গেল। মানে ছুটকো ছটকা যত আর কি রিটেলারের স্টপ লস লাগানো ছিল, কি যত বায়ার্সদের স্টপ লস মেনশন করা ছিল, সেই জায়গাতে কিন্তু স্টপ লস হান্ট করে মার্কেট কিন্তু আবার রিটেস্ট করলো। রিটেস্ট করে মার্কেট একটা ফাইনালি এই লেভেলটাকেও ব্রেকআউট দিল। ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট এই লেভেলটা মানে আজকের অল টাইম হাই যদি আপনি দেখেন, তাহলে অল টাইম হাই আমরা ডে ক্যান্ডেলে যদি একটু দেখে নিই কত আছে অল টাইম হাই। আজকে আমাদের অল টাইম হাই আছে 24,635। তো কালকের ভিডিওর মধ্যে আমার টার্গেট দেওয়াই ছিল, এমনকি পর্যন্ত কালকে ভিডিও থাম্বনেইলেও আমার টার্গেট দেওয়া ছিল 24,600 এবং ভিডিওর মধ্যে বলা ছিল 24,650-এর টার্গেট, কিন্তু আমরা মার্কেটকে নিয়ে চলছি। তো মার্কেট দেখুন আজকেও কিন্তু একটা মানে মার্কেট হাই ক্রিয়েট করেছে। হাই ক্রিয়েট করার পরে মার্কেটের মধ্যে একটা মানে সেলিং প্রেশার কিন্তু প্রত্যেক দিন, মানে কালকের ভিডিওতেও আমি একই কথা বলছি, আজকের ভিডিওতেও বলছি একই কথা। মার্কেট কিন্তু এখন একটা গ্যাপ আপ ওপেন যদি হয়, তাহলে মার্কেট সেলিং প্রেশার আসবে। মার্কেট আবার নিজের সাপোর্টকে রেসপেক্ট করে আবার মার্কেট কিন্তু আবার অল টাইম হাইকে ব্রেক করতেই কিন্তু মার্কেট যাবে। সাইডওয়েজ হতে ব্রেক করতে মার্কেট কিন্তু এরকমভাবেই উঠবে। এইগুলোকে কিন্তু আমরা মোমেন্টাম, মার্কেটের মধ্যে মোমেন্টাম বলা চলে না। তো মার্কেটের সিচুয়েশান তো আমরা এটা দেখছি যে নিফটির মধ্যে একবার আগামীকালের কি সিচুয়েশান নিতে পারে সেই হিসেবেই আলোচনা। তো দেখুন, নিফটির যদি 15 মিনিটের চার্টে দেখেন, তো 15 মিনিটের চার্টের মধ্যে নিফটি কি সিচুয়েশান ক্রিয়েট করেছে। এখানে ওপেনিং নিফটি এইখানটা রিটেস্ট করতে এসছে, আবার এইখান পর্যন্ত রিটেস্ট করেছে, মানে এই ক্যান্ডেলটা কিন্তু একটা এসএল হান্টিংয়ের ক্যান্ডেল। এখান থেকে রিটেস্ট করে আবার মার্কেট ওপরে উঠে এই জায়গায় ব্রেকআউট দিয়েছে, মানে এই টপ সিচুয়েশানটা আপনি একটুখানি নিজেও এখানে ক্যালকুলেট করতে পারেন কোন চ্যানেলের পেছনে নিফটি ছিল। এবার দেখুন, এবার যদি আমি নিফটিকে আরেকটু মানে আমার জোনটাকে যদি ছোট করে নিয়ে আসি, তাহলে নিফটির মধ্যে সিচুয়েশান কি দেখা যাচ্ছে দেখুন।
ঠিক এই লেভেল থেকে মার্কেট যদি আমার এখন অল টাইম হাই থেকে রিটেস্ট করেছে কোন জায়গাটায়, এই লেভেলটাকে রিটেস্ট করেছে। মার্কেট যদি এটাকে ব্রেক করে নিচের দিকে, তাহলে মার্কেটের কাছে আমার সাপোর্ট কোন জায়গাটা থাকবে, এই জোনটা থাকবে মার্কেটের কাছে সাপোর্ট, এই জোনটা থাকবে কিন্তু মার্কেটের কাছে সাপোর্ট। এই জোনটাও যদি আমার মার্কেট নিচের দিকে ব্রেক করে, তাহলে আমার কোন জোনটা থাকবে মার্কেটের কাছে সাপোর্ট, এই জোনটা থাকবে আমার কাছে মার্কেটের সাপোর্ট। তো দেখুন আগের ভিডিওতেও আমার এই তিনটে জোনকে নিয়ে বলা ছিল, এখনও আমি এগেন আবার সেই জোনকে নিয়েই আমি সাপোর্টকে নিয়েই আমি কাজ করব। তো মার্কেটের মধ্যে যদি সাপোর্ট দেখে নিই 24,450-এর আমার প্রথম সাপোর্ট পড়বে, কারণ মার্কেটের মধ্যে 24,500-র একটা সাপোর্ট আমি মার্কেটের মধ্যে পাচ্ছি। যেহেতু মার্কেট আমার মানে 24,586-তে আমার ক্লোজিং আছে মার্কেটের। তো 24,500-র এই লেভেলটা আমার কাছে কিন্তু এখন স্ট্রং সাপোর্ট মার্কেটের কাছে। 24,500-র নিচে যতক্ষণ না কেটে নামছে মার্কেট, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটকে নিয়ে আমরা আরও বিয়ারিশ হতে পারছি না। তো প্রথম সাপোর্ট আমার কাছে এই 24,500-র লেভেল। তারপরের সাপোর্ট যদি আমরা দেখি, তারপরের সাপোর্ট এই লেভেলটা 24,400-র লেভেল, এই লেভেলটা 24,400-র লেভেল, 24,500-র একটা সাপোর্ট, 24,500-র একটা সাপোর্ট এবং 24,400-র লেভেলের একটা সাপোর্ট। এবং তার নিচে যদি আমরা সাপোর্ট ফাইন্ড আউট করি, তাহলে তার নিচের সাপোর্ট হচ্ছে আমার এই 24,200-র লেভেলের সাপোর্ট। 24,200-র লেভেলের সাপোর্ট যদি মার্কেটের সেন্টিমেন্ট সেরকম একটা খারাপ থাকে, তবেই আমরা এক্সপেক্ট করব 24,200-র লেভেল অবধি। আদারওয়াইজ কিন্তু নিফটিকে নিয়ে এখনও পর্যন্ত আমার এক্সপেকটেশন কিন্তু 24,200-র লেভেল রিটেস্ট করার মতন পরিস্থিতি কিন্তু মার্কেটের মধ্যে আসেনি। আর আজকে ফেড মিটিং আছে, এবার রাত্রেবেলা ওদের মানে রেট কাটের কোনো যদি অ্যানাউন্সমেন্ট হয়, কিংবা রেড কাট যদি করে, কিংবা রেড কাট যদি নাও করে, ফ্ল্যাটও থাকে, তাহলেও মার্কেট কিন্তু কালকেও কিন্তু একবার মানে নিচের দিকে রিটেস্ট করে, মানে এই লেভেলটাকে রিটেস্ট করে মার্কেট কিন্তু আপসাইড মুভ দেওয়ার চেষ্টা কিন্তু করবে। এই লেভেলটাকে মার্কেট কিন্তু 24,550-এর এই লেভেলটাকে কিন্তু একবার মার্কেট রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু আছে। কালকে কিন্তু একটা মার্কেটে আমাদের একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। কারণ যদি আপনি ডাটা দেখেন, তাহলে ক্যাশের ডাটা তো ঠিক আছে, বাট অপশান এদিকে ফিউচারের ডাটাও আপনার পজিটিভ আছে, আর স্টক ফিউচারের ডাটাও পজিটিভ আছে। বাট অপশানের ডাটা যদি দেখেন, তাহলে অপশানে কিন্তু ডাটাতে আমাদের মানে বাইং করে রাখা আছে 8,435 কোটি টাকার মতন। তো এদিক দিয়ে যদি অপশনের ভেতরের ডাটা দেখেন, তাহলে নিফটির মধ্যে বাইং আছে 7,047 কোটি টাকা এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে বাইং আছে 16,391 কোটি টাকা। ইন্ডিয়া ভিক্সও কিন্তু ওপরে আছে। তো ভিক্স যেরকম আমি বলেছিলাম যে ভলেটাইল মার্কেট হবে, মার্কেট কিন্তু বোথ সাইড মোমেন্টাম দেবে এখন, এবং মার্কেটের মধ্যে স্টক স্পেসিফিক কোনো মোমেন্টাম পেলে পাওয়া যাবে, আদারওয়াইজ কিন্তু যে কোনো অন্য কোনো স্টক আর কি মোমেন্টাম সেরকম পাওয়া যাবে না। কিন্তু ইন্ডেক্সের ভেতরে ইন্ডেক্স দিনের পর দিন এরকম ধীরে ধীরে হায়ার হাই একটা গ্যাপ আপ ওপেন দিয়ে হায়ার হাই দিয়ে আবার প্রফিট বুকিং হয়ে নিচে আসবে, এবং মার্কেট কিন্তু নিজের সাপোর্টকে প্রপারলি রেসপেক্ট করতে করতে কিন্তু ওপরে উঠবে। এখনও পর্যন্ত নিফটিকে নিয়ে কিন্তু ভিউ আমার আপসাইডই আছে। তো কালকে নিফটির মধ্যেও প্রবাবিলিটি আছে একটা গ্যাপ ডাউন ওপেন হয়ে মার্কেট যদি 24,550-এর লেভেল রিটেস্ট করে দেন ওপরে ওঠে। আর যদি 24,550-এর লেভেলে এসে যদি বিয়ারিশ প্রাইস অ্যাকশন তৈরি করতে দেখা যায় নিফটির মধ্যে, তবেই কিন্তু আমার ভিউ নিচের দিকে আসবে 24,500 এবং 24,400, এবং সেটা ভাঙলে 24,200 পর্যন্ত আমার নিচের দিকের ভিউ। এবং ওপর দিকে যদি আমি রেজিস্ট্যান্স দেখি, তাহলে মার্কেটে আমার ওপর দিকের রেজিস্ট্যান্স আজকে অল টাইম হাই যেটা ছিল 24,638-এর মতন হাই ছিল, সেই জায়গাটা আমার কিন্তু প্রথম রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এবং সেকেন্ড রেজিস্ট্যান্স কিন্তু মার্কেটে আমার 24,650-এর লেভেল আমার কিন্তু এখনও টার্গেট আমি নিফটির মধ্যে রেখে নিচ্ছি।
তো আসুন দেখে নেওয়া যাক এবার ব্যাঙ্ক নিফটির মধ্যে কি সিচুয়েশান আছে। তো ব্যাঙ্ক নিফটির সিচুয়েশান দেখুন, ব্যাঙ্ক নিফটিও কিন্তু আজকে একটা গ্যাপ আপ ওপেন দিয়েছিল। কালকের ভিডিওতে যেরকম বলা হয়েছিল ব্যাঙ্ক নিফটির ওপেনিং ক্যান্ডেল, এটা ওপেনিং ক্যান্ডেল যখনই একটা গ্যাপ আপ ওপেন দেয় মার্কেটের মধ্যে একটা সেলিং প্রেশার কিন্তু মার্কেটের মধ্যে আসে এবং দেন মার্কেট কিন্তু এখানটা প্রপারলি নিজের লেভেলটাকে, নিজের সাপোর্ট জোনটাকে রিটেস্ট করে মার্কেট কিন্তু ওপরে ওঠে এবং আবার কিন্তু মার্কেট এই জায়গাটা, এই লেভেলটাকে রিটেস্ট করে। রিটেস্ট করতে এসে আপনি যদি একটা জিনিস দেখেন, তো এই 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 ক্যান্ডেল যেটা আছে সেটা তো একটা মানে এসএল হান্টিং ক্যান্ডেল, এটা একটা মার্কেট ট্র্যাপ করেছিল। যারা ধরুন এখানে কল বাই করে রেখেছিল তারা হয়তো স্টপ লস এখানে মেনশন করে রেখেছিল, তাদের স্টপ লস মানে হিট করে দিয়ে মার্কেট তাদেরকে আউট করে দিয়ে মানে চলে গেছে। তো মার্কেট যখন এখানটায় রিটেস্ট করতে এলো সেখানে কিন্তু নিজের সুইং লোকে, মানে যেই জায়গাটা প্রপারলি রিটেস্ট করেছিল সেই জায়গাটা কিন্তু নিচের দিকটা ভাঙলো না। না ভাঙার সাথেই মার্কেটের মধ্যে আমরা একটা দেখুন ক্লিয়ার ভিউ কিন্তু এখানে আপনি পাচ্ছেন। মার্কেট এখানে ওপেনিং, এখান থেকে এই লেভেল পর্যন্ত রিটেস্ট করলো, আবার ওপরে গেল, মার্কেট আবার এই লেভেল পর্যন্ত রিটেস্ট করে মার্কেট কিন্তু নিজের মানে যেই সুইং লোটাকে যেটা রিটেস্ট করেছিল মার্কেট, এখান থেকে শুরু করে মার্কেট যে একটা এম ফরমেশন দিয়েছিল হিসেব মতন, তো এম ফরমেশন হলো, এটা এম ফরমেশনটা কিন্তু এই সুইং লোটাকে ব্রেক করতে পারলো না। মার্কেট চ্যানেল কোনটা ধরে নিল দেখুন, চ্যানেল ধরে নিল এই চ্যানেলটা, এই চ্যানেলটা মার্কেট কিন্তু ধরে নিল। এবার এই জায়গাটায় আপনি দেখুন, এই জায়গাটায় যখন মার্কেট রিটেস্ট করলো মার্কেট কিন্তু এখান থেকে আবার বাউন্স ব্যাক করে দিল, পুরো এখান পর্যন্ত করে দিয়ে তারপর আবার এই জায়গাটা রিটেস্ট করলো এই চ্যানেলটাকে। ঠিক এই চ্যানেলটার মধ্যে কিন্তু মার্কেট কিন্তু আজকে ক্লোজিং দিল। তো ক্লোজিংয়ের লাস্ট ক্যান্ডেলটা আপনি যদি ভালো করে খেয়াল করেন 15 মিনিট চার্টে আমি দেখছি, কিন্তু 15 মিনিট চার্টে যদি লাস্ট ক্যান্ডেলটা আপনি যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে মার্কেটের মধ্যে কিন্তু এই লেভেল থেকে কিন্তু একটা বাইং কিন্তু এসছে। কেন এই লেভেলটা, এই জোনটা যেটা আছে 52,450-এর 55 জোনটা, এই জোনটা কিন্তু ভাইটাল জোন। তো দেখুন আপনি যদি প্রিভিয়াস ডাটা ঘাটেন তাহলে দেখুন এই জোনটা আমাদের কাছে ভাইটাল জোন, এখানেই বোঝা যাবে এই জোনটা। কেননা এই জোনটায় যখন মার্কেট এই লেভেলটায় গেছে, গিয়ে এখান থেকে মার্কেট এত পর্যন্ত রিটেস্ট করেছে, মার্কেট তারপর এখান থেকে আবার এই জায়গাটায় রিটেস্ট করতে গেছে, করে সাস্টেন না করতে পারে মার্কেট আবার নিচে এসছে, নিচে এসে মার্কেট কিন্তু এখান থেকে ব্রেকআউট করেছে। তো এইখানে একবার রিটেস্ট করেছে, এইখানে দুবার তিনবার রিটেস্ট করেছে, রিটেস্ট করার পরে মার্কেট আবার যখন ব্রেকআউট দিয়েছে এই লেভেলটায়, ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কিন্তু আবার এই জায়গাটা নিজের সাপোর্ট হিসেবে রিটেস্ট করতে এসছে। মানে এই জোনটা আমার রেজিস্ট্যান্স ছিল, এই জোনটা আমার রেজিস্ট্যান্স ছিল যখন আমি এখানে ট্রেড করছিলাম। তো যখন আমি ব্রেকআউট করলাম, এই লেভেলে চলে গেলাম, তখন আমার এটা কি হলো, এটা আমার সাপোর্ট জোন হয়ে গেল। তো সাপোর্টকে প্রপারলি রিটেস্ট করেছে, রিটেস্ট করে আবার ওপরে গেছে, ওপরে ঘুরে এখানে আবার রিটেস্ট করেছে। কিন্তু রিটেস্ট করার মধ্যে একটা জিনিস দেখুন, মার্কেট আপনাকে প্রাইস অ্যাকশন কী দেখাচ্ছে, এই লেভেলটা মানে সুইং হাইকে কিন্তু ব্রেক করতে পারেনি, যার কারণে মার্কেট কিন্তু এই জায়গাটায় ব্রেক করে নিচের দিকে নিয়ে এই লেভেলটাকে সাপোর্ট বানিয়েছে আজকে। তো আজকে যে সাপোর্ট বানালো, এইখানে দেখুন একটা ফরমেশন, আপনি এম এর মতন ফরমেশন কিন্তু পেয়ে যাবেন এখান থেকে। এখানে একটা ডাব্লু ফরমেশন দিচ্ছিল, আর একটু ভালো করে ড্রয়িং করি তাহলে বোঝা যাবে, মানে বুঝতে সুবিধা হবে। তো এই লেভেলটায়, এই জোনটা মার্কেট এখান থেকে এখানে একটা ডাব্লু ফরমেশন দিয়ে ব্রেকআউট করেছিল, বাট সাস্টেন না করতে পেরে মার্কেট আবার নিচে এসছে, নিচে এসে এই জায়গাটা সাপোর্ট বানিয়ে মার্কেট আবার ওপরে গেছে, ওপরে গিয়ে আবার রিটেস্ট করেছে। মানে যেটা আমার রেজিস্ট্যান্স ছিল এই জায়গায় যখন আমি ট্রেড করছিলাম, সেখানে যখন আমি ব্রেকআউট দিলাম তখন এটা আমার সাপোর্ট হিসেবে চিহ্নিত হয়ে গেল। তো সাপোর্টে যখন এলো তখন আবার মার্কেট সাপোর্টে রিটেস্ট করতে এসে আবার মার্কেট ওপরে গেলে সুইং হাইকে ব্রেক না করতে পেরে তো মার্কেটের মোমেন্টাম কী হলো, নিচের দিকে চলে এলো। তো মার্কেট যখন আবার এখানটায় নিজের রেজিস্ট্যান্সকে মানে রিটেস্ট করতে গেছে, রিটেস্ট করে মার্কেট কিন্তু আবার নিচে এসছে, আবার ওপরে গেছে, বাট ব্রেকআউট করেছে কিন্তু সাস্টেন করতে পারেনি। সাস্টেন না করতে পেরে মার্কেট কিন্তু আবার এখান থেকে নিচের দিকেই নেমে এসছে। নেমে এসে ফাইনালি এই যে এখানে দেখুন আপনি ডাব্লু ফরমেশনই বলুন এটাকে, তো ডাব্লু ফরমেশন কমপ্লিট করে ব্রেকআউট কিন্তু করেছিল, ব্রেকআউট করলেও কিন্তু সাস্টেন করতে পারেনি।
তো সাস্টেন করতে পারেনি। এখানে দেখুন এই সুইং হাইকে এটা ব্রেক করতে পারেনি, এই সুইং হাইকে কিন্তু এ ব্রেক করতে পারেনি, যার কারণে মার্কেট নিচের দিকে নেমে এসছে। এবার যখন ফাইনালি নিজের সাপোর্ট লেভেলটাকে চেঞ্জ করে নিল কিন্তু মার্কেট, এখানে ছিল কত 52,160-50 লেভেলের সাপোর্ট, এই লেভেলটা, এই জোনটা। তো এখানে যখন রিটেস্ট করতে এলো মার্কেট কিন্তু এখান থেকেই বাউন্স নিয়ে নিল, বাউন্স নিয়ে এখান থেকে মার্কেট একটা আপসাইড মুভ দিয়ে দিল এতখানি দেওয়ার পরে মার্কেট আবার রিটেস্ট করতে এলো, রিটেস্ট করতে এসে এই লেভেলটা সাপোর্টটাকে নিয়ে মার্কেট কিন্তু এখানে একটা গ্রিন ক্যান্ডেলের ফরমেশন কিন্তু মার্কেট আমাদেরকে আজকে দেখিয়ে রেখেছে 15 মিনিট চার্টেতে। তো এখানে ব্যাংক নিফটিকে নিয়েও কিন্তু আমরা বিয়ারিশ এখনও পর্যন্ত হতে পারবো না। এখানে যদি আপনি দেখেন তো আপনি এখানেও একটা ডাব্লুর মতন ফরমেশন পেয়েছেন,